আজ 28 সেপ্টেম্বর রোববার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। মাওলানা ফারুকী ও গোপীবাগে পীর হত্যা একই সূত্রে গাথা, পুলিশ বলছে জড়িত জেএমবি সদস্যরা। ঈদের ট্রেনের আগাম টিকিট নিয়ে দুর্ভোগ, অনলাইন ও কোটা ব্যবস্থাকে দায়ী করছে স্টেশন কর্তৃপক্ষ। রাজধানীতে বসছে 20টি কোরবানির পশুর হাট, গরুর পাশাপাশি গাবতলী হাটে এসেছে উট ও দুম্বা। বরিশালে মাল্টিমিডিয়া ক্লাসের ল্যাপটপ, শিক্ষকের বাড়িতে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, শ্রেণীকক্ষে তালা। অপরিকল্পিত দালান কোঠা আর ডোবানালায় বিপর্যস্ত কক্সবাজার, পর্যটক কমে যাওয়ার আশঙ্কা। তদন্ত বলছে মাওলানা নুরুল ইসলাম ফারুকী ও গোপীবাগের কথিত পীর সহ 6 খুন একই সূত্রে গাথা। গোয়েন্দারা নিশ্চিত দুটি হত্যাকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত জেএমবি বা জঙ্গিরা জড়িত। ধর্মীয় মতাদর্শিক বিরোধের কারণেই তাদের হত্যা করা হয়। সম্প্রতি জঙ্গি বিরোধী ধারাবাহিক অভিযানে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে এ ধারণাই পেয়েছে গোয়েন্দারা। এই দুই মামলার তদন্ত প্রায় গুটিয়ে এনেছে তারা। 283 আমাদের টোটাল লিস্ট তার কাছে দেওয়া আছে। 27 আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় খুন হন বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠান বিষয়ক উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী। সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব ছিলেন তিনি, পাশাপাশি ছিলেন ইসলামী ফ্রন্ট ও আহলে সুন্নাতের নেতা। ঘটনার পর পুলিশ পারিবারিক, ব্যবসায়িক ও ধর্মীয় মতাদর্শিক বিরোধ সহ 4 কারণ সামনে রেখে তদন্ত শুরু করে। পুলিশের দাবি তারা ফারুকী খুনের কারণ নিশ্চিত হয়েছেন। একটা উগ্র ধর্মীয় জঙ্গি গোষ্ঠী তারা মনে করে যে মাওলানা নুরুল ইসলাম ফারুকী যে অনুষ্ঠান উপস্থাপনা করতেন, পরিচালনা করতেন, সেটিতে কিছু মানুষ মাজার কেন্দ্রিক এবং শিরকের দিকে ঝুঁকে যাচ্ছে। তাদের এই ধরনের ইন্টারপ্রিটেশন থেকে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমাদের কাছে মোটামুটি আমরা কিছুটা নিশ্চিত হয়েছি। ফারুকী হত্যার 8 মাস আগে রাজধানীর গোপীবাগে খুন হন কথিত পীর লুৎফুর রহমান, সঙ্গে ছেলে ও মরিচ সহ 5 জন। গত বৃহস্পতিবার এই হত্যায় জিজ্ঞাসাবাদ করতে 4 জেএমবি সদস্যকে রিমান্ডে নেয় পুলিশ। এরা ত্রিশালে জঙ্গি ছিনতাই মামলায় গ্রেপ্তার হয়ে আছেন। পুলিশ বলছে নানান তথ্য উপাত্ত বা গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে নিশ্চিত ফারুকী ও কথিত পীর হত্যাকাণ্ডে জঙ্গিদের একই গ্রুপ জড়িত। দুটি হত্যাকাণ্ডের সাথে অনেক মিল রয়েছে এবং একই গ্রুপ বা একই মতাদর্শে বিশ্বাসী, একই উগ্রবাদী মতাদর্শে বিশ্বাসী গ্রুপ করেছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত তাই মনে হয়েছে। দুটি হত্যাকাণ্ডের পর দুই পরিবারের সদস্যরাই সন্দেহ প্রকাশ করেছিল ধর্মীয় মতাদর্শিক বিরোধী এসব হত্যাকাণ্ডের পেছনের কারণ। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ ও পূজায় বাড়ি ফিরতে ট্রেনের আগাম টিকিট দেওয়া হবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন 20,000 টিকিট দেওয়া হলেও কমলাপুর রেল স্টেশনে রয়েছে উপচে পড়া ভিড়। বরাবরের মতো এবারও পাওয়া গেছে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট না পাওয়ার অভিযোগ। তবে এই অভিযোগ স্বীকার করে কোটা ও অনলাইনে টিকিট দেয়াকে এর কারণ বলে দাবি করছেন কর্তৃপক্ষ। স্বজনদের সঙ্গে ঈদ করতে শতভোগান্তি আর বিড়ম্বনা মেনে নিয়েই কমলাপুর রেল স্টেশনে আসছে ঘরমুখো মানুষ। সকালে শুরু হবে টিকিট দেয়া, কিন্তু অপেক্ষার শুরু আগের রাত থেকে। এই দুর্ভোগ সীমাহীন ক্ষোভে পরিণত হয় যখন সারা রাত অপেক্ষার পর কাউন্টারে গিয়ে শুনতে পান শেষ হয়ে গেছে টিকিট। মাত্র 4টা সিট দিছে, দুইজনা মাত্র 8টা টিকিট পেয়েছে। 8টা টিকিট পাওয়ার পরে আর কোনো সিট টিকিট নাই। পাসারদেরও অফ করে রাখে এবং বলে যে টিকিট নাই। এদের ভিতরে কাজ সাজে আসে না, এটা হলো মূল কথা। মানে চরম অবস্থা মনে চলতেছে। স্টেশনের 17টি কাউন্টারের মধ্যে নারীদের জন্য রাখা মাত্র একটি। এছাড়া এক শ্রেণীর অসাধু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগও অন্তহীন। এতগুলো কাউন্টার এখানে আছে, বাট মেয়েদের জন্য একটা মাত্র কাউন্টার। এটা আসলে মানে খুবই অড লাগছে জিনিসটা, আর অনেক লম্বা লাইন হয়ে যাচ্ছে। সেই একই জায়গায় দেখতেছি, মানে আমরা এখন পর্যন্তই আছি। ঢুকে যাইতেছে সবাই, ব্রেক করে হলো সিরিয়াল নিয়ে নিতেছে। এখন আমরা পাবো কি না পাবো, কালকে এসে ঘুরে গেছি, একটা টিকিট পাই নাই, আজকেও পাবো কিনা সম্ভব না। সব অভিযোগ মেনে নিয়ে কোটা ও অনলাইনে টিকিট দেয়াকেই এর কারণ বলে দাবি করছেন স্টেশন ম্যানেজার। এমনিতে কম, তারপরে কোটা ভিত্তিক এটা পজিশন চলে যায়। SMS এ 5% ভিআইপি, 5% স্টাফ, বাড়িতে 25%। এবং কোটার মধ্যে কোটা ভাগ করা আছে, কিছু এয়ারপোর্ট, জয়দেবপুর, টাঙ্গাইল, তারপরে এভাবে করতে করতে রাজশাহী হয়। কারণ টিকিট স্বল্পতা, এবং 3টে কাউন্টার বেরোচ্ছে। রেসপেক্টিভ কাউন্টারতে বেরোয়, সেনাবাহিনী কাউন্টারতে বেরোতেছে, আর মহিলা কাউন্টারে বেরোতেছে। তো এটা করার নাই। ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আপৎকালীন ব্যবস্থা রাখার কথাও জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ঢাকার অবস্থার পাশাপাশি চট্টগ্রামের খবর জানবো সহকর্মী অনুপম শীলের কাছে। অনুপম, চট্টগ্রামের অবস্থা কি? টিকিট পাওয়া যাচ্ছে? সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে টিকিট কি পাচ্ছেন চট্টগ্রামে? হ্যাঁ খালেদ, আজকে তৃতীয় দিনের মতো চট্টগ্রামে ঈদের আগাম টিকিট বিক্রি হচ্ছে। আমরা গত 2 দিন আমরা যেমনটা দেখেছি, গত 2 দিনে কিন্তু লাইনে দাঁড়িয়ে টিকিট পাওয়ার ব্যাপারে মানুষ অনেকটাই সন্তুষ্ট হয়েছে এবং আমরা দেখেছি যে কিছু কিছু ট্রেনের টিকিট কিন্তু রয়ে গেছে, অর্থাৎ অগ্রিম যে টিকিট দেওয়া হচ্ছিল সেই অনুযায়ী কিছু কিছু ট্রেন, বিশেষ করে নোয়াখালী এবং কুমিল্লা, এই ধরনের ফেনী, এই ধরনের গন্তব্যের ট্রেনের টিকিট কিন্তু অনেকটা বেঁচে গিয়েছে বলা যায় গত 2 দিনে। কিন্তু আজকে থেকে আমরা কিছুটা ভিড় লক্ষ্য করছি, যেহেতু আজকে যে টিকিটটি দেওয়া হচ্ছে সেটি একেবারে ঈদের আগে করে, অর্থাৎ সেটি 10 দিন আগে বা 6 দিন আগে যদি আমরা ধরি, সেক্ষেত্রে একদম ঈদের কাছাকাছি সময়। সেজন্য আজকে কিন্তু ট্রেন স্টেশনে আমরা টিকিটের ভিড়, মানুষের ভিড় টিকিটের জন্য দেখতে পেয়েছি এবং সেই অনুযায়ী মানুষের মধ্যে কিন্তু একটা শেষ পর্যন্ত টিকিট পাবো কি পাবো না এরকম একটা ইয়ে থাকলেও কিন্তু শেষ পর্যন্ত আমরা এখানে দেখেছি যে অধিকাংশ মানুষই কিন্তু চট্টগ্রাম স্টেশনে টিকিট পেয়েছে। অনুপম, গতকাল কালোবাজারের জন্য একজন আটকের ঘটনা ঘটেছে চট্টগ্রামে, আজ কি এরকম কোনো ঘটনা ঘটেছে? কালোবাজারি কোনো অভিযোগ আছে চট্টগ্রামে? হ্যাঁ, গতকালকে আমরা 3 জন নারী সহ একজন পুরুষ, মোট 4 জনকে টিকিট কালোবাজারির অভিযোগে আটকের খবর আমরা পেয়েছি এবং সেক্ষেত্রে হাতে নাতে 8টি টিকিট পাওয়া গিয়েছিল এবং আজকেও ঠিক একজনকে 11টি টিকিট সহ আটক করা হয়েছে কালোবাজারি এবং তাকেও সেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত ঈদ উল ফিতরের সময় চট্টগ্রাম রেল স্টেশনে বা এই স্টেশনের আশেপাশে প্রায় 48 জনের একটি তালিকা ডিবি পুলিশ তৈরি করেছিল। তবে এই ব্যাপারে 48 জনের যে তালিকা, সেই তালিকা অনুযায়ী আসলে কতজনকে ধরা হয়েছে বা কতজনকে আটক করা, কতজন কালোবাজারিকে চিহ্নিত করে আটক করা হয়েছে, সেই বিষয়ে আমরা আসলে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাইনি এবং এই ব্যাপারে আমরা স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। ওরা বলছে যে এটি আসলে পুলিশের কাজ এবং সেক্ষেত্রে তারা পুলিশের উপরে নির্ভর করছে, অর্থাৎ গোয়েন্দা পুলিশের উপর নির্ভর করছে এবং গোয়েন্দা পুলিশ এই ব্যাপারে এখনো পর্যন্ত ঠিক কয়জনকে আটক করেছে সে ব্যাপারে আমাদের নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। অনুপম শীল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে অনুপম শীল জানাচ্ছিলেন এই বিষয়ে কথা বলতে। এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকার বিভাগীয় রেল ব্যবস্থাপক কামরুল হাসান, বিস্তারিত জানবো তার কাছ থেকে। জনাব কামরুল হাসান, আমরা দেখলাম যে আগাম টিকিট যে ব্যবস্থা সেটা আসলে সাধারণ মানুষরা যেরকম অভিযোগ করছেন বা আমাদের প্রতিবেদক কমলাপুর রেল স্টেশন সহ অন্যান্য রেল স্টেশনগুলি থেকে যে খবর পাঠাচ্ছিলেন, তাতে সেই আগাম টিকিট ব্যবস্থা আসলে আমাদের সাধারণ যাত্রীদের দুর্ভোগকে লাঘব করতে পারছে না। আপনারা কি তাই মনে হয় নাকি জনাব কামরুল হাসান? না, এটা ঠিক না। আগাম টিকিট সাধারণ যাত্রীদের দুর্ভোগ অবশ্যই লাঘব করছে, কিন্তু এখানে যে সমস্যাটা হয়ে গেছে যে যাত্রীর যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমাদের আসন সংখ্যা নাই, আসন সংখ্যা সীমিত। এই কারণে হয়তো কিছু যাত্রী টিকিট পাচ্ছে না। আপনি গতকাল এবং আজকে এই 2 দিন ঢাকা স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল যাত্রীর এবং আমি স্টেশনেই ছিলাম, 3টা পর্যন্ত যাত্রীরা টিকিট পাচ্ছে। প্রত্যেকটা ট্রেনের টিকিটে 3টার মতো, 9টা থেকে 3টা, দীর্ঘ 6 ঘন্টা যাবত টিকিট পেয়েছে। এবং তারপর আমি যখন চলে আসি তখন মানে সামান্য কিছু লোক ছিল, খুব বেশি লোক যে ছিল তা না। আমি গতকালের অভিজ্ঞতা থেকে বলি, গতকালে বেশ কিছু ট্রেন যেমন 11 সিন্ধুর, কিশোরগঞ্জ, এরকম আরও কয়েকটি ট্রেন টিকিট রয়ে গেছে কিন্তু যাত্রী ছিল না। তো চট্টগ্রাম বাউন্ড এবং জামালপুর, দেওয়ানগঞ্জ বাউন্ড যে ট্রেনগুলো, এই ট্রেনে আমাদের টিকিটের কিছু ঘাটতি রয়েছে, কিন্তু তারপর আমরা স্পেশালি অতিরিক্ত কোচ সংযোজন করে কালকে এবং আজকে পরিস্থিতি সামাল দিয়েছি এবং অধিকাংশ যাত্রী টিকিট পেয়েছেন। কিন্তু আমাদের প্রতিবেদক যে যাত্রীদের সঙ্গে কথা বললেন, আমরা যাত্রীদের যে লম্বা লাইন দেখলাম, তাতে তারা জানাচ্ছেন যে তারা টিকিট পাচ্ছেন না এবং রেলের ওইখানে যারা কর্মকর্তারা আছেন তারাও কেউ কেউ বলছেন যে কোটা ব্যবস্থার কারণে এরকম টিকিটটা কম হতে পারে বা টিকিটটা না থাকার একটা কারণ কোটা ব্যবস্থা এবং অনলাইন টিকিট বিক্রির কথা বলছিলেন আমরা যে প্রতিবেদনটি দেখলাম সেইখানে। হ্যাঁ, সরকারি সিদ্ধান্ত মোতাবেক 25% টিকিট অনলাইনে যাচ্ছে এবং আমাদের যে কোটা আছে ভিআইপি কোটা 5% এবং আমাদের রেলওয়ে কর্মচারীদের জন্য 5%। তো অনলাইনে যে 25% টিকিট, এটা তো সাধারণ যাত্রীদের কাছেই যাচ্ছে। এটা তো মানে যাত্রীরা হয়তো স্টেশনে আসছেন না, কিন্তু ওনারাই তো এই টিকিটটা নিচ্ছেন, তাই না? এটা আর যাত্রীদের মূলত যে অভিযোগটা হয় সেটা হচ্ছে যে ওনারা আপার ক্লাসের এসি বাস বা এসি চেয়ারের টিকিট, এগুলো যেহেতু আমাদের কম, এগুলো প্রথম 10-12 জন যাওয়ার পরেই হয়তো শেষ হয়ে যায়।
কারণ এগুলি লিমিটেড, কিন্তু নর্মাল যে টিকিট শোভন চেয়ার বা চেয়ার এই সমস্ত টিকিট কিন্তু পর্যাপ্ত আছে এবং অধিকাংশ যাত্রী টিকিট পাচ্ছেন। এবার রেলে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বড় ধরনের কোনো সংকট হবে বলে আপনি এই মুহূর্তে মনে করছেন না, এবং এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না? আপনার যাত্রী পরিবহন ব্যবস্থাপনাটা আমরা জি হ্যাঁ, আমরা গত ঈদটাও মোটামুটি সাফল্যের সাথে আমরা যাত্রীদের সেবা দিতে পেরেছি এবং ওই অভিজ্ঞতার আলোকে এবার ঈদও আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে আমরা যাত্রীদের দুর্ভোগ না হয়, আমরা যেন যাত্রী সেবা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি। জনাব কামরুল হাসান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছিলেন ঢাকার বিভাগীয় রেল ব্যবস্থাপক জনাব কামরুল হাসান। এডিটর স্পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।